আমার নবীজির ইন্তেকালের 6 মাস পর যখন তার ইন্তেকালের সময় হয়ে গেল, প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লেন। তিনি কম বয়সে ইন্তেকাল করেছেন। নবী 63 বছর বয়সে তিনি ইন্তেকাল করলেন, আর তার মেয়ে মাত্র 6 মাস পরে ইন্তেকাল করা, মানে খুব কম বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বিদায় নেওয়ার প্রাক্কালে স্বামীকে ডাক দিয়ে বলছেন, স্বামী আমার, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমি সারা জীবন পর্দা অবলম্বন করেছি, আমাকে কেউ দেখে নাই, আমার কথার আওয়াজ কেউ শোনে নাই। আমি আপনার কাছে এমনটা ওসিয়ত করে যাব, আমি যদি মারা যাই দিনের বেলা, আমার মৃত্যুর খবর যেন পৃথিবীর কোনো মানুষ না জানে। আমি যদি মারা যাই রাতের বেলা, কাউকে বলবেন না। আশেপাশের কিছু প্রতিবেশীকে ডাক দিয়ে আমার জানাজা কাফন দাফন করে দিবেন। লোকজন বেশি হওয়ার দরকার নাই। লোকজন বেশি হলে যখন খবর জানাজানি হয়ে যাবে, লক্ষ লক্ষ মুসলমান সব আমার জানাজায় হাজির হয়ে যাবে। আমি নারী, যারা জানাজা পড়াবেন তারা হলেন পুরুষ। আমি কতটুকুন লম্বা, কতটুকুন খাটো, কতটুকুন চিকন, কতটুকুন মোটা, আমাকে দেখতে না পারলেও অনুমান করতে পারবে আমার পর্দার খেলাফ হয়ে যাবে। সংখ্যার দরকার নাই, প্রতিবেশীকে সঙ্গে করে নিয়ে আপনি আমার কাফন দাফন করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। মা ফাতিমা, আমার নবীজির মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, রাতের বেলা আবু যর গিফারি তার প্রতিবেশী স্বপ্নের মধ্যে দেখতেছেন। রাসূল তাকে বলছেন, আবু যর গিফারি শোনো, আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যাও তুমি আমার মেয়ের কাফন দাফনের বন্দোবস্ত করো, দাফনের জন্য কবর খনন করো। তিনি কোদাল নিয়ে বের হলেন, চলে আসলেন আলীর বাড়িতে। দরজায় নক করে বলছেন, ভাই আলী দরজা খোলো। দরজা খুলেই সালাম দিয়ে তিনি কান্নায় ভেঙে পড়ছেন আর বলছেন, নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতিমা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হযরত আলী বলেন, ভাই আবু যর, তোমাকে এই সংবাদটা দিল কে? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, সংবাদ তোমাকে কেউ দেয় নাই, রাসূল আমাকে স্বপ্নে জানিয়ে দিলেন তার কবরটা খনন করার জন্য। কবর খনন করার জন্য আবু যর গিফারি চলে গেলেন। আবু যর গিফারি কবর খনন করতে গেলেন। কবর খনন যখন শুরু হয়ে গেছে, এমন সময় কবর খনন করতে করতে পাগলের মতো হয়ে গেছেন আবু যর। কবর খননের এক পর্যায়ে কবর থেকে যখন তিনি উঠে আসতেছেন কোদাল নিয়া, কবরকে লক্ষ্য করে বলছেন, কবর, আজকে তোর এই মাটিতে, তোর এই জায়গায় এমন একজন ব্যক্তিকে রাখা হবে যার সম্মান, যার মর্যাদা এত বেশি, আমার নবীজির কলিজার টুকরা, দেহের টুকরা ফাতিমা, কবর অসম্মান তুই করবি না। হাসান হোসেনের মা, তুই অসম্মান করবি না। এরপরে আসাদুল্লাহিল গালিব, আলীর একমাত্র স্ত্রী, তুই অসম্মান করবি না। এই সমস্ত কথাগুলো বলছেন আর চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। রাসূল তাকে স্বপ্নে জানিয়ে দিয়েছেন। এই কথা বলে ওঠার সময়, এমন সময় ভিতর থেকে একটা আওয়াজ বের হয়ে আসছে, ওরে আবু যর, আমি খাতুনে জান্নাত চিনি না, আমি কলিজার টুকরা বিশ্ব নবীর মেয়ে চিনি না, আমি হাসান হোসেনের মাও চিনি না, আলীর স্ত্রীও জানি না। আমি জানি এটা ভালো আমল, নেক আমল যদি হয়ে যায় ভালো কথা, আর বদ আমল যদি হয়ে যায়, আমি কবর, আমার মাটি চরম ভয়ঙ্কর। পৃথিবীর এক প্রান্তের মাটি অপর প্রান্তে চলে যাবে, অপর প্রান্তের মাটি অপর প্রান্তে চলে আসবে, একাকার করে দেওয়া হবে। এই কথা শোনার পর আবু যর গিফারি ওই কবর থেকে যে উঠে দাঁড়িয়েছেন, আর সারাটা জীবন তিনি সংসার জীবন করতে পারেন নাই তেমন ভাবে। সবসময় তিনি কাঁদতেন, অস্থির হয়ে যেতেন। সেই জন্য আমার মায়েরা, আপনার জন্য জান্নাতটা খুব সহজ ছিল, আপনার জন্য জান্নাতটা খুব আসান ছিল। পুরুষদের জবাবদিহিতা বেশি, পুরুষদের জন্য জান্নাতটা খুব কষ্টকর হয়ে যাবে। মেয়েদের জন্য জান্নাতটা খুব সহজ হয়ে যাবে। শুধুমাত্র 4টা কাজ আপনি যদি করতে পারতেন। এর মধ্যে 1 নাম্বার কম্পালসারি হলো পর্দা। কারণ পর্দা ছাড়া নামাজ হবে না, পর্দা ছাড়া রোজা হবে না, পর্দা ছাড়া কোনো কিছুই হবে না। সেই জন্য আপনাকে পর্দার মাঝেই নামাজ, পর্দার মাঝেই রোজা, এই পর্দা সহকারে নামাজ, রোজা, স্বামীর আনুগত্য, এই 4টা কাজ যদি আপনি করতে পারতেন, আমার আল্লাহর ঘোষণা, ওই বান্দির জন্য আমি আল্লাহ 8টা জান্নাতের সমস্ত দরজা তার জন্য খুলে খুলে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মা
পর্দা যদি আপনারা সবাই করতেন, কোনো পর্দাহীন কোনো পুরুষ আপনাকে ডিস্টার্ব করতে পারতো না। আপনার সতর আপনাকে ঢাকতে হবে, আপনাকেই পর্দা অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা এই জায়গায় সুন্দর করে পুরুষ এবং নারী উভয়কে আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, শোনো তোমরা 10টা গুণ অর্জন করবে। কয়টা গুণ বলেন? 10টা গুণ অর্জন করবে। 1 নম্বর গুণ হলো তোমরা মুসলিম হবে, মুসলিম পুরুষ এবং মুসলিমা নারী, মুসলিম পুরুষ এবং মুসলিমা নারী, মুমিন পুরুষ এবং মুমিনা নারী। এরপরে ওয়াল কানিতিন, আল্লাহ তাআলা বলছেন অনুগত পুরুষ এবং অনুগত নারী, ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদিনী নারী, ওয়াস সাবিরি ওয়াস সাদিক ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত, ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীলা নারী। এরপরে ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনয়ী পুরুষ এবং বিনয়ী নারী। এরপরে ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ এবং দানশীল নারী। ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত, রোজাদার পুরুষ এবং রোজাদার নারী। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, আল্লাহ তাআলা 9 নম্বরে বলছেন লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ এবং হেফাজতকারী নারী। এই 9টা। এবং নাম্বার 10 হলো ওয়াযযাকিরিনাল্লাহা কাসীরাও ওয়াযযাকিরাত, নাম্বার 10 হলো আল্লাহর অধিক স্মরণকারী বান্দা এবং বান্দি। এই 10টা গুণ যার মধ্যে অর্জন হবে, 1 নম্বর হলো মুসলিম হওয়া। কি হওয়া বলেন? মুসলিম হওয়া। নাম্বার 2 হলো মুমিন হওয়া। নাম্বার 2 কি বলেন? মুমিন হওয়া। নাম্বার 3 হলো অনুগত হওয়া। আমি কি দোয়া করে দেব নাকি? এই 2-1 জন করে যে ওঠে, হ্যাঁ কষ্ট হচ্ছে আপনাদের? ও আবার আসবে, তারা আসবে কেমনে? আর বের হলে তার আসার সুযোগ নেই, এখানে কঠিন জায়গা। একটু বসেন না, আমি বেশি সময় নেব না। না দোয়া করে দেবো এখন? জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এখানে 10টা কোয়ালিটি। কয়টা কোয়ালিটি বলেন? 10টা। আপনি মুসলমান হননি, আপনি মুমিন হননি, আপনি দান করলেন, সেই দান আল্লাহর কাছে পৌঁছবে না। আপনাকে 1 নম্বর শর্ত হলো আপনাকে মুমিন হতে হবে, ইমানদার হতে হবে। এই জন্য আল্লাহ তাআলা 1 নম্বর গুণ দেখতে চেয়েছেন, তোমাকে মুসলিম হতে হবে, তোমাকে মুমিন। একটা বাগান করতে কি লাগে? পরিশ্রম লাগে। এই জন্য আমরা ধৈর্যশীল হব, সত্যবাদী হব, অনুগত হব, বিনয় অবনত হব। কার সামনে? আসতে বলবেন না, কার সামনে? আল্লাহর সামনে। এই সমস্ত গুণগুলো কে দেখতে চান? আসতে বলবেন না, কে দেখতে চান? আল্লাহ দেখতে চান। কিন্তু আজ যদি আমরা বুকে হাত দিয়ে বলি যে আমরা মিথ্যা কথা বলি না, মিথ্যা সাক্ষী দেই না, আমরা কি সবাই বুকে হাত দিয়ে কি এই সাহস আমরা কি পুরোপুরি করতে পারি? না। মিথ্যা আছে না নাই? আসতে বলবে না, মিথ্যা আছে না নাই? নিরপরাধ মানুষের বিরুদ্ধে যারা মিথ্যা সাক্ষী দিয়েছেন, সেই মিথ্যা সাক্ষীর কারণে যারা স্ত্রী হক আদায় করতে মাহরুম আছেন, সন্তানদের হক আদায় করতে যারা পারছেন না, বিচার হবে কিয়ামতের ময়দানে। ঠিক কিনা? এরকম কিছু কুলাঙ্গার আমার দেশে আছে না নাই? শুধু কপাল কালো করলেই ইমানদার হওয়া যায় না, শুধু দাড়ি একখান বড় রাখলে ইমানদার হওয়া যায় না, টুপি একখান সুন্দর লাগালেই ইমানদার হওয়া যায় না। বেলালের টুপি লাগাবেন কখন? বেলালের তো পরনের শুধু 17 থেকে হাঁটুর নিচ পর্যন্ত এই কাপড় ছাড়া তার দেহে কোনো কাপড়ই ছিল না। তিনি ছিলেন শুধু 17 ঢাকার কাপড়ের মালিক। এত গরিব, তার মাথায় টুপি পর্যন্ত ছিল না, শুধু ওইটুকুন কাপড় ছিল। আর আমরা টুপি নিয়ে মারামারি করি। আমরা কি না মারামারি করি? টুপি নিয়ে। আরেকজন সাহাবী মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে লোকটা ইসলাম গ্রহণ করার আগে এত ধনী ছিলেন, একদিন যে কাপড় পরতেন দ্বিতীয় দিন সে কাপড় পরতেন না। যে সেন্ট, যে পারফিউম একদিন লাগাতেন দ্বিতীয় দিন লাগাতেন না। সেই লোক যখন ইসলাম কবুল করলেন, ইসলামকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য অর্থ দান করতে 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 এক পর্যায়ে
এতটাই কষ্ট হলো মুসলমানদের, উনি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন, উহুদের ময়দানে। কিসের ময়দানে বলেন? উহুদের ময়দানে। কি ধৈর্য দেখেন। সেই উহুদের ময়দানে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছিলেন। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শাহাদাত বরণ করলেন। সেই যুদ্ধের ময়দানে তিনি একটা শুধু গায়ে চাদর নিয়ে যুদ্ধে শামিল হয়েছিলেন। শাহাদাত বরণ করার পরে সাধারণত যোদ্ধাদের, শহীদদের পৃথক কোনো কাপড়ের ব্যবস্থা না করে যে কাপড়ে তারা মারা যান, শহীদ হয়ে যান, সে কাপড়েই তাদেরকে সমাহিত করা হয়। মুসআব রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, তার দেহে থাকা সেই চাদর দিয়ে যখন তাকে সমাহিত করা হবে, সেই চাদরটা এত ছোট ছিল যে মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না। বুখারী শরীফের হাদিস কিন্তু এটা, সহিহ বুখারীর বর্ণনা। মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না। এমন সময় রাসূলের কাছে পরামর্শ চা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মুসআব তো শাহাদাত বরণ করেছে, কিন্তু তার গায়ে যে চাদরটা আছে সেই চাদর দিয়া মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না, কি করা যায়? আমার নবীজির সঙ্গে সঙ্গে বলেন, সাহাবীরা, যে চাদরটা দিয়ে নিয়ে সে মারা গেছে সে চাদরটা দিয়ে মাথার অংশ ঢেকে ফেলো, আর পায়ের অংশে যে অংশটুকু ফাঁকা আছে ইস্কির নামক ঘাস দিয়া ঢেকে ঢুকে তাকে সমাহিত করে দাও। আমার ভাইয়েরা, কাপড়ের অভাবে তারা কাফন দাফন করার সময় তারা ইস্কির নামক ঘাস দিয়ে তাদেরকে দাফন করেছেন। আর আজকে আমার দেশে টুপি না মারামারি লাগে, আমার দেশে পোশাক নিয়ে মারামারি লাগে। আমার বন্ধুগণ, আমাদের এখন দ্বন্দ্ব করার সময় নয়, আমাদের সময় এখন কোনো আইন চলবে না, জমিনে চালু করতে হবে আমার আল্লাহ তাআলার আইন। সমাজ থেকে জেনা বন্ধ হবে, থামেন, সমাজ থেকে জেনা বন্ধ হবে, সুদ বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, লেনদেন উল্টা পাল্টা বন্ধ হবে। এবং আমার দেশ থেকে এই বিগত কয়েক বছরে 14 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, এই সমস্ত পাচারগুলো বন্ধ হবে। শুধুমাত্র দরকার হলো এই জমিনে কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? সেই বিধান জারি হোক। সবাইকে চান নাকি? আসতে বলবেন না, চান নাকি? এই চাইতে গেলে, থামেন, এই জমিনটা কার? ওই সূর্য কার? ওই চন্দ্র কার? ওই আকাশ কার? অতএব জমিনে আইন চলা দরকার কার? আসতে বলবেন না, কার? এই কথা বলার কারণে যদি আমাকে বলা হয় জঙ্গি, শুনতে রাজি আছি। যদি বলা হয় সন্ত্রাসী, শুনতে রাজি আছি। কিন্তু বুক উঁচু করে বলবো, আলা লাহুল খালক ওয়াল আমর, কোন আইন নাই, সৃষ্টি যার, আইন চলবে তার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কষ্ট পেলেন? বিরক্ত হলেন? এই আওয়াজ কিন্তু অনেকের কাছে খুব জ্বালাতন করে। এরকম পাবলিক আছে না নাই? আচ্ছা, এই আওয়াজ ওদের গায়ে কাঁটার মতো বাজে, যেন তাদের গায়ে কাঁটা বিদ্ধ হচ্ছে। আছে না নাই? যাদের নারায়ে তাকবীরের স্লোগানকে যারা বিতর্কিত করে, তাদের ঈমান বিতর্কিত। সম্মানিত ভাইয়েরা, জন্ম নিয়েছে আজান শোনে, মসজিদে যায় আজান শোনে, নামাজ শুরু করি আল্লাহু আকবার দিয়া, আজান শুরু করি আল্লাহু আকবার দিয়া, জীবন শুরু হয়েছে আল্লাহু আকবার ধ্বনি শোনে। মৃত্যু হওয়ার পর জানাজাও হবে কি ধ্বনি দিয়া? অতএব এই আল্লাহু আকবারকে যারা সমাজে চলতে দেয় না, ওদের জানাজা না দিয়া কুত্তা বিলের মতো বিদায় করা দরকার। রাইট? ঠিক আছে?
ক্লিয়ার করেন সবগুলো মুনাফিকদেরকে। মুনাফিকরা আজকে মসজিদ দখল করে ফেলেছে। অধিকাংশ মসজিদের সভাপতি সেক্রেটারি সুদ খায়, নামাজ পড়ে না, আছে না নাই? টাকার জোরে, ক্ষমতার জোরে তুমি মসজিদ পর্যন্ত দখল করেছ। শুক্রবারে 7 দিন নামাজ নাই, শুক্রবারে মুয়াজ্জিনকে বলে দেয় আমার জায়নামাজ যেন প্রথম কাতারে থাকে। থাপ্পড় মেরে মসজিদ থেকে বের করে দাও দরকার বেদবদের। ধর্মের ব্যবসা তোমরাই করো, ঠিক কিনা? কষ্ট হচ্ছে নাকি? আলোচনা কেবল শুরু হচ্ছে, অসুবিধা নাকি আপনাদের? আমারে আজকে এমন সাবজেক্ট দিছে বুঝলেন, মাদের সাবজেক্ট। তবে হ্যাঁ, মা যদি ভালো হয় পরিবার ভালো হয়, মা যদি ভালো হয় সমাজ ভালো হয়ে যায়। আল্লাহ তুমি এলাকার সকল মাদেরকে পর্দা অবলম্বন করার তৌফিক দিয়ে দাও, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আরেকটা গুণ হলো লজ্জাস্থানের হেফাজত করা। মুসলিম হব আমরা 1 নাম্বার, কি হব? মুসলিম। 2 নাম্বার মুমিন। 2 নাম্বার কি? মুমিন। নাম্বার 3 হলো অনুগত। নাম্বার 4 হলো সত্যবাদী। নাম্বার 5 হলো ধৈর্যশীল। নাম্বার 6 হলো বিনয়ী। নাম্বার কত? 7 হলো দানশীল। নাম্বার 8 হলো সায়েম, প্রকৃত রোজাদার। প্রকৃত রোজাদার কি মানে জানেন? যার জিহ্বা সংযত, যার চোখ সংযত, যার হাত সংযত, যার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সংযত, আল্লাহর নিয়ম ছাড়া কোনো নিয়ম মানে না, সে হলো প্রকৃত সায়েম। নাম্বার 9 হলো লজ্জাস্থানকে আমার হেফাজত করব, জোরে বলি ইনশাআল্লাহ। কেউ বলেনি, রাসূল বলেছেন। ছোটখাটো কথা না। মান আযমানুলি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। যে ব্যক্তি 2 চোয়ালের মধ্যস্থিত বস্তু জিহবা এবং 2 উরুর মধ্যস্থিত বস্তু লজ্জাস্থানের যে হেফাজত করবে, আমি বিশ্বনবী তার জন্য বেহেশতের জামিন হব। আর কোনো চিন্তা আছে? তাহলে জিহ্বা আমরা বিশ্রাম দেব। জিহ্বা বেশি কাজ দেব না বিশ্রাম দেব? মাঝে মাঝে চুপচাপ থাকবো। কিছু কিছু পুরুষ আছে বউয়ের সঙ্গে শুধু ক্যাটক্যাট করে, এ আছে না? বউকে জ্বালানো কিছু স্বামী আছে না নাই? আবার কিছু বউ আছে স্বামীকে জ্বালায়, আছে না নাই? এত জোরে বললেন আসতে কোন, শুনলে খবর আছে। আবার বউয়ের কথা শোনেন না আপনারা? কিছুই কয় না, দেখছেন? বউয়ের কথা শোনেন না? আর আমিও তো শুনি, শোনেন কি না? না শুনলে সংসার হবে কেমন? ঠিক আছে না? শুনতে হবে তো। বউয়ের কথা না শুনলে আপনি সংসার করতে পারবেন না তো। বউ হচ্ছে সবচেয়ে বড় সম্পদ, বলি আলহামদুলিল্লাহ। আর সেই সম্পদ না বানায়া অবৈধ সম্পদ বানায়া গাছতলায় বসে থাকে। কিছু কিছু ছাত্র আছে, ছেলে পেলে আছে, গার্লস স্কুলের সামনে যায় এতিমের মতো বসে থাকে, মনে হয় বাপও নাই মাও নাই, আছে না নাই? মনে হয় স্যালাইন দেওয়া লাগবে এমন অবস্থা। কি বাবা তোমার কি হয়েছে? কিচ্ছু কয় না। মেয়েটা টার্গেট করা মেয়েটা যখন বের হয় পিছে পিছে যায় এতিমের মতো। যখন মেয়ে কোনো কথা বলে না তখন বলে শোনো 3 দিন হলে ঘুম নাই, আছে না নাই? ওই পাগল হয়ে লাভ নাই, ওই পাগলি তোমাকে ভুলে যাবে। ভুলবেন না কে? আসতে বলবেন, ভুলবেন না কে? বিয়ে করো, সমস্যা নাই। বিয়ে করতে বলেছেন কে? নারী ছাড়া পুরুষ চলে, পুরুষ ছাড়া নারী চলে। এই জন্য বিয়ের ব্যবস্থা কে করে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ হাওয়াকে বানায়া বলেন আদম বিয়ে কর, বিয়ে হয়ে গেছে। জান্নাতে বিয়ে হয়েছে। কোথায় বিয়ে হয়েছে বলেন? জান্নাতে। তো বিয়ে বৈধ কাজ, জেনা হারাম কাজ। জেনার কাছে যাব না, বিয়ের কাছে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। তোমার যদি যুবক বিয়ে করার শখ হয়, আব্বাকে বলবো আব্বা বিয়ে করা। কিছু বাপ আছে বেজুত, কিছু বাপ বেকুব আছে, বেকুব। টাকা আছে, পয়সা আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, সবই আছে। ছেলে যদি বলে বাবা বিয়ে করাও, হুঁশ নাই,
বলিস, বিয়ে করার সময় হয়েছে নাকি? আছে না, আছে না, আছে না নাই? আচ্ছা, যৌবন আসে কখন আর বিয়ে করে কখন? বিয়ে করার সময় হয় না। কিছু কিছু গার্জিয়ানদের ছেলের বিয়ে নাকি 40 বছরে করাতে হবে। 40 বছর 50 বছরে যদি বিয়ে করে 60 বছরে বাপ হবে। 60 বছরে সেই ছোট্ট বাচ্চাকে নিয়ে যদি রাস্তায় হাঁটে, তখন লোক বলবে এই ছেলে এটা তোমার দাদা না নানা। কি ঠিক কিনা? ওই বিয়ে করে লাভ নাই। ওর চেয়ে গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষই ভালো আছে। 21 বছরে বিয়ে করে, 23 বছরে বাপ হয়, 37 বছরে মেয়ে বিয়ে দিয়া 40 বছরে দাদা হয়, আর 60 বছরে মহাদাদা মহারাজা। ঠিক কিনা? ইনিংস শেষ, ইনিংস পূরণ করে। কি রাগ করতেছেন নাকি আপনারা? ইসলাম কত সুন্দর, ইসলাম কত সুন্দর। বলি আলহামদুলিল্লাহ। আমরা ইসলাম মানবো, শান্তি পাবো। ইসলাম মানবো না, শান্তি হবে, শান্তি হবে। অকাম কুকাম করো না যুবক, তোমাকে বিয়ের সিদ্ধান্ত নিতে হবে। রিজিকের দায়িত্ব কার? আসতে বলবেন না, রিজিকের দায়িত্ব কার? ইবনে মাসউদ মারা যাচ্ছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ মারা যাচ্ছেন, এক সাহাবী, গরিব মানুষ মারা যাচ্ছেন তিনি। 4টা মেয়ে তার। এইদিকে অবস্থা ভালো না। ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, তিনি এসে বলছেন ইবনে মাসউদ, রাষ্ট্রের পক্ষ থেকে কিছু তোমাকে অর্থ দিয়ে সহযোগিতা করা হবে। আপনার তো 4টা মেয়ে আছে, এদের তো ভরণ পোষণের দরকার। সঙ্গে সঙ্গে ইবনে মাসউদ বলছেন, ভাই আমার ওসমান, তোমাকে ধন্যবাদ, আমার পরিবারকে নিয়ে তুমি চিন্তা করেছ, কিন্তু আমার বাচ্চাদের নিয়ে, আমার মেয়েদের নিয়ে, এদের রিজিকের ব্যাপারে আমার বিন্দু পরিমাণ কোনো টেনশন আমি করি না। কারণ আমার মেয়েগুলোকে আমি এমন শিক্ষা দিয়েছি, এমন রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। আমার মেয়েদের জন্য আমি মারা যাওয়ার আগ দিয়ে সূরা ওয়াকিয়া রেখে যাচ্ছি। কি সূরা বলেন? ওয়াকিয়া রেখে যাচ্ছি। আমার মেয়েরা যদি সকাল সন্ধ্যাটাকে সুন্দর করে তেলাওয়াত করতে পারে, আল্লাহ তাআলা তাদের সমস্ত রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। কি করে খাবো? এটা কি ইমানদারের কথা? কি করে চলবো? এটা কি ইমানদার বলতে পারে? পৃথিবীর কোনো প্রাণী না খেয়ে থাকে না। ছোট্ট বাবুই পাখি বাসা থেকে বের হয় শূন্য পেটে। কোনো খাদ্য গুদাম আছে? গোডাউন আছে? নাই। যখন সন্ধ্যায় ফিরে আসে, খালি পেটে আসে না ভরা পেটে আসে? কে দেন? আসতে বলবেন না, কে দেন? আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দার নির্ভরতা যদি আমার উপরে পরিপূর্ণ থাকতো, আমি তাকে পাখির মতো রিজিক দিতাম। কিসের মতো? পাখির মতো। কিন্তু আমরা টেনশন করি, হতাশ হয়ে যাই। হতাশা ইমানদারের নয়, হতাশা আসে শয়তান থেকে। আমরা কোনোদিন হতাশ হব না। জোরে বলি ইনশাআল্লাহ। লজ্জাস্থানের হেফাজত করতে হবে। যুবক, তোমাকে মডেল বানাতে হবে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর সুশ্রী একজন মানুষ ছিলেন। এত সুন্দর চেহারা ছিল। আমার নবীর পরে পৃথিবীতে সেকেন্ড পারসন হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। চেহারার দিকে তাকালে চোখ ফিরানোর কোনো সুযোগ ছিল না। এই সুন্দর চেহারায় ছিল তার জীবনের জন্য একটা বিশাল বড় পরীক্ষা। অতএব সুন্দর যাদের চেহারা আছে তাদের পরীক্ষা আছে না নাই? বারবার চেহারা দেখে আর দেখে আমি একখান মাল। আছে না, আছে না, আছে না, আছে। এই জন্য চেহারা তোমার সুন্দর, কিন্তু শুকরিয়া আদায় করতে হবে কার? আসতে বলবেন না, কার? আল্লাহ চেহারা দেখবেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা জাসামিকুম। বডি দেখবেন না, চেহারা দেখবেন না, দেখবেন তোমার তাকওয়া, ভিতরটা, এবং তোমার আমল দেখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলালের কি ছিল? চেহারা না তাকওয়া? চেহারা না তাকওয়া? তাকওয়া ছিল। কি তাকওয়া! আল্লাহু আকবার বলেন। কি ঈমান ছিল তার! এত কালো ছিলেন, মাঝে মাঝে সাহাবীরা তাকে বলতেন কালো পাহাড় আসতেছে। কি পাহাড়? কালো পাহাড়। আমার নবীজি একদিন শুনলেন, বললেন, ও আমার সাহাবীরা, আমার বেলালকে তোমরা কালো পাহাড় বলে ডেকো না। আমার বেলালকে আমি অনেক মর্যাদা দিয়েছি। আমি হলাম ইমাম, আমার বেলাল হলো মুয়াজ্জিন। আমার বেলালকে তোমরা এমন করে ডেকো না, কারণ বেলালের আযান আরশ আজিম পর্যন্ত পৌঁছে গেছে। আমার বেলালের রক্তের উপরে ইসলাম আজকে প্রতিষ্ঠিত হয়েছে।
প্রথম দিকে রক্ত ঝরিয়েছেন কে বলেন? আসতে বলবেন না, কে রক্ত ঝরিয়েছেন? বেলালকে দেখে আবু জেহেল হেয় করত। বেলালকে দেখে আবু জেহেল হেয় করে বলতো, দেখ মুহাম্মাদের বাহিনীগুলো দেখ, কাইলে কুসকুসা, একটা কালো কুসকুসা। একটা গোলামের সাথে মুহাম্মদ বিশ্ববিজয়ের স্বপ্ন দেখে, খাব্বাবের মতো একজন কামান। মুহাম্মাদের লোকগুলো দেখ, এরা আমাদের বিরুদ্ধে লড়াই করতে চায়। কিন্তু আল্লাহ তাআলা সেই বেলালকে, সেই গোলামজাদা গোলাম, একজন দাস বেলালকে এত মর্যাদা দিয়ে দিলেন যে পৃথিবীর প্রথম মুয়াজ্জিনের খাতায় যার নাম লেখা হলো তিনি কে? আহারে, সেই বেলাল ইসলাম যখন কবুল করেছেন, কিচ্ছু ছিল না তার, শুধু পরনে একটা কাপড় ছিল, একটা ছোট্ট কাপড় দিয়ে তিনি সতর রেখেছেন, খালি গায়ে বেলাল। উমাইয়া বলে ফেললো, বেলাল রে, তোর কিছুই নাই তো আবার তোর আবার ইসলাম কিসের? এরকম বলার লোক কিন্তু এখনো আছে, আছে না নাই? তোর কিছুই নাই, তোর আবার ইসলাম মানা কিসের? এইরকম করে তুই এরকম আমাদের বিরুদ্ধে অবস্থান নেস কেন? বেলাল বলছেন, আমার মনে আমি যে সম্পদ পেয়েছি, আমার ইমানের মতো বড় সম্পদ আর এই দুনিয়াতে আমার দ্বিতীয়টা নাই। সঙ্গে সঙ্গে বেলালকে ধরা হলো। বেলালকে ধরে বলা হলো, বেলাল আমি তোর মনিব, তুই আমার বিরুদ্ধে অবস্থান করছিস, তোকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেব। বেলাল বলছেন, আমাকে তুমি যদি টুকরো টুকরো করে ফেলো আমি মরতে রাজি, কিন্তু ইমান ছাড়তে রাজি না, ইসলাম ছাড়তে রাজি না। এক পর্যায়ে করলো কি, বেলালকে খেজুর পাকানো রশি দিয়া গলার মধ্যে দড়ি ঢুকায়া দিয়া জন্তু জানোয়ারের মতো টেনে টেনে তপ্ত বালুর মধ্যে নিয়ে গিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়া রাগের ঠালায় বুকের উপরে বসে ওই উমাইয়া করলো কি, মুখের মধ্যে বাম হাত ঢুকায়া দিল। বেলালের মুখ থেকে শুধু সর্বক্ষণ সূরা ইখলাস বের হচ্ছে, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। এই আওয়াজটা বন্ধ করার জন্য বাম হাত ঢুকায়া দিয়া জিহ্বার টান মেরে বের করে বাবলা গাছের কাঁটা যখন ঢুকায়া দিল, ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেল। বলা হলো, বেলাল জিহ্বা বন্ধ করে আল্লাহর জিকির করবি কেমনে? ওয়াযযাকিরিনাল্লাহা কাসীরা ওয়াযযাকিরাত, তুই কেমন করে জিকির করবি? জিকিরটা বন্ধ করে দিলাম, তোর জিহ্বা অচল করে দিলাম। সাইয়েদনা বেলাল ওই কালো মানুষ আস্তে করে হাতটা বের করে নখটা উঁচু করে বলে, ওরে উমাইয়া, তুই আমার জিহ্বা বন্ধ করলে হবে কি? আমার দিলের মধ্যে আমার আল্লাহর নাম আমি অঙ্কন করে নিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য জিকির করতে হবে কার? লজ্জাস্থান আমরা হেফাজত করব, আল্লাহকে আমরা স্মরণ করব, সব কাজে আমরা সাক্ষী বানাবো কাকে? কাকে সাক্ষী বানাবো? লজ্জাস্থান হেফাজত করতে গিয়ে ইউসুফ আলাইহিস সালাম কত বড় পরীক্ষার সম্মুখীন হলেন। সম্ভ্রান্ত নারী রাজরানী জুলাইখা যখন তাকে প্রস্তাব দিয়ে ফেলল বিশাল বড় রাজপ্রাসাদের ভিতরে, অন্দরমহলে 12টা দরজা লক আপ করে ঘরের মধ্যে তুলে নিয়া সুন্দরী একজন নারী তাকে প্রেমের প্রস্তাব দিচ্ছে। এই প্রস্তাবে তিনি শুনলেন, প্রস্তাব শুনে তিনি থরথর করে কাঁপতে লাগলেন আর বলছেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। জুলাইখা বলছে, ইউসুফ, পৃথিবীর কোনো মানুষ এই জায়গায় আসবেও না, দেখবেও না, একটা বার তুমি আমার দিকে তাকায় দেখো, আমার কি রূপ যৌবন কম নাকি? জুলাইখা বলছেন, আপনার দিকে আমার তাকানো যাবে না, কারণ ইয়াকুদ্দু মিন আবসারিহিম, আমার দৃষ্টিকে নিম্নগামী করার জন্য আমার আল্লাহ তাআলা বলেছেন। সঙ্গে সঙ্গে জুলাইখা করলো কি, জাহেলি কায়দায় চুলের খবর ছেড়ে দিয়া বুকের পাট্টা কাপড়গুলো একটা একটা করে খুলে তার সামনে তার সমস্ত রূপের যৌবনের পসরাগুলো তার সামনে প্লেস করতে লাগলো, তার দিকে ঝুঁকে পড়তে লাগলো। ইউসুফ পিছু হটতে হটতে দেয়ালে তার পিঠ ঠেকে গেছে, থরথর করে কাঁপতেছেন। কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আল্লাহকে বলছেন, আল্লাহ, এই বিশাল বড় ফিতনা থেকে তুমি আল্লাহ আমারে বাঁচাও, তুমি আল্লাহ আমারে উদ্ধার করো। এই দোয়া করতেই দোয়া মঞ্জুর হয়ে গেল। চক্ষু বন্ধ করলেন, দরজার দিকে একটা দৌড় মারলেন, পটপট করে দরজাগুলো খুলে দিল। আল্লাহ তাআলা খুলে দিলেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। বাইরে বের হয়ে গেলেন। বাইরে বের হওয়ার সঙ্গে সঙ্গে তার চরিত্রকে তিনি ঠিক রাখতে পারলেন, কিন্তু ষড়যন্ত্রের শিকার হয়ে গেলেন। দোষ করলো একজন, মামলা খেলো আর একজন। এগুলো মনে হয় এখন নাই। আসতে বলবেন না, আছে না নাই? আকাম কুকাম করো একজনে, দোষ দাও আরেকজনকে। তোমাদের অবস্থান হবে আবু জেহেলদের অবস্থানে, ঠিক কিনা? আমার ভাইয়েরা,
দোষ করলো একজন, মামলা খেলেন ইউসুফ আলাইহিস সালাম। সেই মামলায় জেলখানা তার বরাদ্দ হলো। জেলখানার নিউজ তার কানে চলে আসলো। হাত উঁচু করে ওয়েলকাম জানায়া মুস্কি হাসি মেরে মেরে চলে যাচ্ছেন জেলখানার দিকে। সবাই বলল, ইউসুফ, জেলখানায় মানুষ কেঁদে কেঁদে যায়, মন খারাপ করে যায়, তুমি হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে জেলখানায় ঢুকো কেন? ইউসুফ বলছেন, জেলখানায় আমার কাছে প্রিয়, আহাব্বু ইলাইয়া, আমার কাছে জেলখানায় প্রিয়, কারণ জেলখানায় অন্তত জুলাইখার অত্যাচার থেকে বাঁচবো। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। অতএব আমরা সেই ইউসুফের সন্তান, আমরা নূহের সন্তান, আমরা ইব্রাহিমের সন্তান, আমরা ইসমাইলের সন্তান, ঠিক কিনা? নূহের সন্তান আমরা। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে গেছেন, তবুও তার দাওয়াতে কাজ বন্ধ করেন নাই। 900 বছর ইসলাম কবুল করেছেন মাত্র 86 জন। বেটা পর্যন্ত ইসলাম কবুল করে নাই, বউ পর্যন্ত কথা শুনে নাই। কি কথা কি বুঝতেছেন আপনারা? নবীর দাওয়াতে বউ কথা শুনে নাই, নবীর দাওয়াতে ছেলে কথা শুনে নাই। হতাশ হওয়ার দরকার আছে? নবীদের দাওয়াত কি ভুল ছিল? নূহের দাওয়াতে তার বউ কথা শুনে নাই, নূহের দাওয়াতে তার ছেলে কেনান ইসলাম কবুল করে নাই, তবুও তিনি তার দাওয়াতি কাজ বন্ধ রাখেন নাই। আমরা আমাদের দাওয়াতি কাজ বন্ধ রাখবো নাকি? না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে তার বাপ সহ সহযোগিতা করে, তার বাপ সহ তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো, কিন্তু এক চুল পরিমাণ ঈমান থেকে তাকে দূরে রাখতে পারে নাই। ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন পরীক্ষার মধ্যে ফেলেন, বাপকেও পরীক্ষায় ফেলেন, ছেলেকেও পরীক্ষা করলেন। মিনার বাজারে নিয়ে ইসমাইলকে তরবারির নিচে রাখলেন, তরবারির নিচে রেখে দিলেন, তরবারি গলার সাথে লাগানো। বাপ তরবারি নিয়ে আসে, জবাই করবেন তাকে, কারণ অর্ডার কার? আসতে বলবেন না, অর্ডার কার? সন্তান বলছে, আব্বা, চোখটা তুমি কাপড় দিয়ে বেঁধে রেখো, আমাকে জবাই করতে যেন তোমার কষ্ট না হয়, তোমার যেন কষ্ট না হয়। ইসমাইল তার ঈমান নিয়ে তরবারির নিচে ছিলেন শান্ত। তরবারির নিচে কি ছিলেন? শান্ত ছিলেন, নড়াচড়া করেন নাই, চুপচাপ ছিলেন, কারণ আল্লাহর হুকুম, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এই দিকে ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষাও ফার্স্ট হয়েছেন, উত্তীর্ণ হয়েছেন। আমরা সেই নবীদের সন্তান, সেই নবীদের আমরা উত্তরসূরি। আমাদের যত ঝড়, যত ঝাপটাপ, যত প্রতিবাদ, যত কিছু আসুক না কেন, আমরা এক পায়ে দাঁড়াবো কার শক্তি নিয়া? আস্তে কার সাহায্য নিয়া? আর আমাদের সবচেয়ে বড় শক্তি হলো আমাদের ঈমান। আমাদের বড় শক্তি হলো আমাদের ঈমান। আর সেই ঈমানের সাথে যে গুণগুলো থাকা দরকার, এই 10টা গুণ আমরা অর্জন করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়ব কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? একটু হাত উঁচু করে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। সম্মানিত ভাইয়েরা, আমি খুব আনন্দিত। মোহাম্মদপুরে এসে মনে হচ্ছে আসলে মোহাম্মদপুরই এসেছি, বলি আলহামদুলিল্লাহ। আবার মোহাম্মদপুরে শ্রীপুরও আছে তো না? শ্রীও আছে, ওইদিকে শ্রী, এদিকে মোহাম্মদ, বলি আলহামদুলিল্লাহ। কোনোটা বাদ রাখেন না, ব্যালেন্স রাখছেন, ব্যালেন্স। একদিকে শ্রীও আছে, আরেকদিকে মোহাম্মদও আছে। ভালো, আমরা সবাইকে মিলেই থাকতে চাই, বলি আলহামদুলিল্লাহ। আমার দেশের হিন্দু ভাইরা নিরাপত্তা আছে না নাই? আছে। ইসলাম নিরাপত্তা দিয়েছে, কিন্তু আমার মুসলমান ভাইরা কাশ্মীরে কি নিরাপদে আছে? নিরাপদে আছে। ফিলিস্তিনে কি নিরাপদে আছে? এরপরে মায়ানমারে কি নিরাপদে আছে? মুসলমানকে সবাই মারে। কেন মারে জানেন? মুসলমানকে মারতে পারতো না। যদি মুসলমান কোরআনকে লালন করে, কোরআনকে যদি প্রতিষ্ঠার সংগ্রাম করত, গোটা পৃথিবীর নেতৃত্ব মুসলমানদের হাতে চলে আসতো। সময়ের দাবি একটাই, সেটা হলো আমরা ইসলামকে বিজয়ী করতে চাই। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। এ আশাবাদ কামনা করে আমি আমার কথার না বাড়িয়ে, কেমনে কেমনে যেন সময় চলে গেল বহু। হ্যাঁ, চলবো, চালাবো, আলোচনা চলুক, হুজুর মরুক। লম্বা সময় তো অনেক কথা হয়েছে। ফজর নামাজ পড়বেন না আপনারা? সবাইকে ফজর পড়তে রাজি আছেন? জোহর, আসর, মাগরিব, আয়েশা
আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় নেন। সুদের মতো জঘন্য গুনাহ থেকে আমাদেরকে বাঁচান। জেনার কারবার থেকে আমাদেরকে হেফাজতে রাখেন। সকল কবিরা গুনাহ বর্জন করার তৌফিক দান করেন।